রাত 12:30টায় সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাবে হজের প্রথম ফ্লাইট। সবকিছু সুষ্ঠুভাবে শেষ করতে আশকোনা হজ ক্যাম্পে চলছে চূড়ান্ত প্রস্তুতি। এবছর বাংলাদেশ থেকে হজ করতে যাচ্ছেন ৭৮,৫০০ হজ যাত্রী। হজের সবশেষ খবর জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। যাচ্ছি তার কাছে। সৈয়দ, আমাদেরকে জানাবেন এইবারের হজ নিয়ে সৌদি সরকারের প্রস্তুতি কেমন এবং হাজিদের কি কি নিয়ম মানতে হবে হজে যেতে হলে। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেরকম জানিয়েছেন, কিন্তু আজকে 2026 সালের প্রথম যে হজ ফ্লাইটটি ঢাকা থেকে 12টা 20 মিনিটে যখন রওনা দেবে, এই সৌদি আরবে পৌঁছবে 3টা 25-এ। এবং এই সৌদি আরবে যখন এই হজ ফ্লাইটটি পৌঁছবে, পৌঁছার সাথে সাথে এখানে হাজিদেরকে, এই আল্লাহর মেহমানদেরকে রিসিভ করার জন্য সৌদি আরবে যে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত আছেন দেলোয়ার হোসেন, এবং কনসাল জেনারেল, হজ কাউন্সিলর এবং বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা এখানে উপস্থিত থাকবেন। পাশাপাশি সৌদি আরব যে হজ মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতম 5 কর্মকর্তা থাকবেন। পাশাপাশি সৌদি পুলিশ এবং জাওয়াজাতের যে যারা এই কাজে জড়িত তাদের ঊর্ধ্বতম কর্মকর্তারা থাকবেন। আমি এই হজ মিশন বাংলাদেশ যে হজ মিশন হজ সচিব আমাকে এই তথ্যটি জানিয়েছেন। পাশাপাশি আরেকটি জিনিস জানিয়ে রাখি আপনাকে, এই সৌদি আরবে এই 2026 সালে সর্বপ্রথম কিন্তু আপনি জানেন নুসুক কার্ড, এটা কিন্তু বাংলাদেশের থেকে দেওয়া শুরু করতে হাজিদেরকে। যাতে জানে এখানে এসে হাজিরা কোনো ধরনের বিপদ সম্মুখীন না হতে হয়। এবং আরেকটি জিনিস হজ মিশন জানিয়েছে, হজ কাউন্সিলর বলেছেন যে প্রত্যেকটা হাজি যেন তাদের এই যে নুসুক কার্ড, যে কার্ডটি দিয়েছে, এই কার্ডটি যেন তাদের সাথে করে, যারা হোটেল থেকে যখন নিচে নামবে নামাজ পড়ার জন্য হেরাম শরীফে যাবে বা যেখানেই তারা যাবে, এই কার্ডটি যেন তাদের সাথেই রাখে। যেহেতু এখানে প্রচন্ড চেক চলতেছে, সৌদি সরকার কিন্তু কয়েকটি স্তরে তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে। আজকে দেখেন শুক্রবার, কিন্তু যেখানে যাদের অনুমতি নেই, যারা মক্কার ভিতরে, তাদেরকে কি তাদেরকে কাউকে থাকতে দিচ্ছে না। এবং পাশাপাশি মক্কার প্রত্যেকটি রাস্তা প্রচন্ড চেক, যেটা আসলে আপনাদেরকে না দেখলে আমি বুঝতে পারছেন না যে এখানে কোনো অনুমতি ছাড়া কাউকে কিন্তু হেরামের দিকেই দিচ্ছে না। এর কারণটা হলো আল্লাহর মেহমানদেরকে জন্য সর্বোচ্চ ত্যাগ বা সর্বোচ্চ কাজ করার জন্য সৌদি সরকার কিন্তু প্রস্তুত। পাশাপাশি আপনি জানেন যে এই হজের বিষয়ে কিন্তু তারা কিন্তু মিনা, মুজদালিফা, আরাফা প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা কঠোর ভাবে পরিদর্শন করছে, এবং কোথাও কোনো ত্রুটি আছে কিনা, এই আল্লাহর মেহমানদের জন্য কোনো ধরনের ক্ষতি বা কোনো ধরনের কিছু না হয় সেই দিকে তারা খেয়াল রাখে। আরেকটি জিনিস, এখানে যে ডাক্তার টিমটি, 2টা টিম আছে, একটা টিম বাংলাদেশ থেকে আসছে। এই টিমের মধ্যে তারা কিন্তু 3টা ভাগ করেছে। একটি ভাগ কিন্তু জেদ্দা এয়ারপোর্টে থাকবে, আরেকটি কিন্তু যে হজ মিশন যে মক্কা, যে সেই মিশনের পাশেই কিন্তু রেডি করা আছে, এবং আরেকটি মদিনাতে, যেটা মসজিদ নববীর খুব নিকটতম কাছেই, সেখান থেকে কিন্তু তারা এই হজ টিমটি কিন্তু পরিচালনা করা হবে। বা আইটি টিম আছে, তারা কিন্তু সর্বদিকে কিন্তু আসলে হজ মিশন বা দূতাবাস, কনসুলেট সবাই কিন্তু খুব প্রস্তুত অবস্থা, ভালো অবস্থা নিয়ে আছে এবং হাজিদেরকে, আল্লাহর মেহমানদেরকে রিসিভ করার জন্য।